লেগেছে। হেবি সুন্দর। ভালো লেগেছে। ভালো লেগেছে? তোমার হাতে কি সেই সেই রং? ও রং আজকে আর বাবা খাবে। হুম, নেক্সটটা বাবা খাবে। কি কি খাবি? আমি মাটা খাবো। খেতে পারবি? কি কি হবে? কি হবে? হ্যাঁ, জ্যাকেট পরেছো? ছিঁড়ে ফেলেছিস। আয়ুষ কিন্তু এই প্রথমবার জ্যাকেট পরলো, মানে ওর তো বয়স এই 6 মাস 7 মাস হবে বয়স, মানে ওই প্রথম শীত ওর, আর এই প্রথম জ্যাকেট পরা, আজকে প্রথম দিন ওর জ্যাকেট পরলো, আর এটাই ওর প্রথম শীত। আর এই জ্যাকেটটা কিন্তু ওর নয়, এই জ্যাকেটটা ওর দিদির জ্যাকেট। অমৃতা ছোট হয়ে গেছে, এখন ওর গায়ে ঠিক হয়েছে। তুমি দিদির জ্যাকেট পরেছো? এটা কি বলো তো, এটা জ্যাকেট বলে, জ্যাকেট। ওই এসো, দাঁড়াও। তো বন্ধুরা, গতকালের অসমাপ্ত কাজটা আজকে সমাপ্ত করব। রং নিয়ে এসেছি, দোকানে গিয়েছিলাম, রং নিয়ে বাড়ি যাচ্ছি। আর অমৃতার জন্য চকলেট নিয়েছি 2-3টে। তো বাড়িতে গিয়ে ওকে দেবো, একটাই চকলেট দেবো, তারপরে দেখবে ও আমার ঠিক পকেট চেক করবে যে আমার পকেটে আর আছে কিনা। দে ওটা, দে ওটা, দে এটা দাও। হাত দিবি না। তুই কোথায় ছিলি? হ্যাঁ, ভাই নিয়েছে দেখো। এনে ভাই দেখছো? না নেই। আমার তো ভাই দেবো। হুম, খোলা যাচ্ছে না কেন? তোমার থেকে ভাই দিয়েছো? তাহলে এই নাও, আর একটা তোমার জন্য। তো বন্ধুরা, ওদিকে আমাদের বাজারে আজকে এসআইআর এর মিটিং হচ্ছে, যার জন্য লাউড স্পিকারে সাউন্ড আসছে। মানে বাজারের কাছে বাড়ি হলে এইরকম একটু সমস্যা হবেই। কি ওগুলো? রস না কানা। হ্যাঁ, রস না। এগুলো রস না? হ্যাঁ। কি হবে? খাওয়া হবে চিনি দেখুন। তো দেখি। এটা ভালো না, হ্যাঁ, ফেটে গেছে তো। এটা ফেটে গেছে। শরবত হবে, শরবত? হ্যাঁ, ঠিক আছে, তাহলে শরবত বানা দেখি। একে পেকে পড়েছি, যেটি জানি না, হ্যাঁ, যেটি বাড়িনি বাড়ি নেই, না, পুকুরে পড়েছিলাম, তুমি নিয়ে এসেছি। পুরো পুরো রং করে দিয়েছি। আর ওর হাতে এখনো কালি, কই দেখি কালি, দেখি। ওর হাতে এখনো কালি। কালি কি করে তুলবি? আমার হাতে কোনো কালি নেই। তো বন্ধুরা, এখন রসনার শরবত তৈরি হচ্ছে, তাই তো? না হচ্ছে না। যার একটু রসনা নিয়ে। এই তো কানা মা। এই তো দানা তো শুধু। তাই দানাগুলোই তো হ্যাঁ, দানাগুলো থেকেই রস বেরোবে, দানা যত ধরবে তত রস। ওর গালে দেখ কি খাচ্ছে, দেখ সেই মলম গালে দিচ্ছে। গালে ব্যথার মনে। মানে বটি এই দানিয়ে। তো ওর দানা তো ছেঁকে ফেলে দিতে হবে তো। হুম, ও শালা রস বেরিয়ে গেল। এগুলো কি থানকুনি পাতা? হ্যাঁ, থানকুনি পাতা কি হবে, বাটা হবে? বেটা খাবো হবে। থানকুনি পাতার বাটা কিন্তু ভালো লাগে খেতে। খাওয়া লাগবে। ছয়। ওই হলুদ হলুদ যে শাঁসগুলো দেখা যাচ্ছে, ওটাই আর কি নিতে হবে, তাই তো? এই দেখ, একদম পুরো আমজিসির মতো। তুই কি দেখছি? রসনা খাবি? হ্যাঁ, আমার ভাই রস না খাবে।
আমার ভাই ड्रेस में खाবে और भाई ड्रेस में खाবে भाई ड्रेस में खाবে মশলা ভালো লেগেছে হেভি সুন্দর। ভালো লেগেছে ভালো লেগেছে? তোমার হাতে কি সেই সেই রং? ও রং আজকে আর উঠবে না। তো রসনা কেমন লেগেছে বলো? ভালো লেগেছে কি কেমন খেতে, কেমন টেস্টটা কেমন? হেভি টেস্ট। আর হেভি তো বুঝলাম, কিন্তু খেতে ঠিক কিরকম লাগে? আম জুসের মতো। আম জুসের মতো? কেরালো কেমন লেগেছে? ভালো লেগেছে ওর একবার খাওয়া হয়ে গেছে এক্ষুনি। তো বন্ধুরা পুকুরে গিয়ে জাল ফেললাম, আর জাল ফেলেই একটা মাছ পড়ে গেছে। এটা আর ছাড়বো না, এটা নিয়ে নেব, কারণ পুকুরে এমনি তো মাছ পড়ে না। মানে প্রথমবারে যদি পড়ে তা পড়ে, আর না পড়লে কিন্তু আর চান্স খুব কমে যায়, মানে পড়ার সম্ভাবনা খুবই কম। তারপরে তো এটা প্রথমবারই পড়ে গেছে আজকে। বাবা দাঁড়াও দাঁড়াও এই লেসটাতে বাবা খাবে লেসটা বাবা খাবে তুই কি খাবি? আমি মাথা খাবো খেতে পারবি? তো বন্ধুরা আজকে আমাদের বাড়ি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে? কলার থোড় আর আলু ভাজা কাঁচা ছোলা দিয়ে, থালকুনি পাতা বাটা আর উচ্ছে আলু মাছ দিয়ে। তো এই দেখো এখানে এটা হচ্ছে কলার মোচা আর আলু ভাজা হচ্ছে। থোড়। কলার থোড়? আচ্ছা, কলার থোড় আর আলু ভাজা হচ্ছে। এখানে আবার ছোলা ভেজানো আছে, এর সাথে ভাজা। আর এটা হচ্ছে থানকুনি পাতা, এটা বাটা হবে। আর যে মাছটা ধরেছিলাম সেই মাছটা এই কেটে কয়েক পিস মতো হয়েছে। আর এর নিচে কি আছে? আর উচ্ছে আলু। উচ্ছে আলু, এটা মাছ দিয়ে ঝোল হবে। থানকুনি পাতা বাটা, কলার থোড় ভাজা, ছোলা দিয়ে ভাজা হবে, মাছ। ওই মাছ রান্না হয়েছে ভাত আর ওই মাছ রান্না হয়েছে আর আরে ওইটা আর ওইটার করো ওইটা এটা ছোলা ভাজা আলু উচ্ছে আলু মাছ দিয়ে ঝোল। আর এইটা হলো সেই ছোলা আলু আর কলার থোড় ভাজা। এই দেখো থানকুনি পাতা বাটা, এটা কিন্তু একটু সর্ষের তেল দিয়ে আর গরম ভাতে একটু মেখে মেখে খেতে হয়। খাবি তো? হুম। আর থানকুনির পাতা আর এই ঝোল খাবো আর এই থানকুনি খাবো পাতা। খেয়ে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হুম কেমন হয়েছে? ভালো হুম? ভালো। তেলের ভালো। ঝাঁজ লেগেছে সরষের তেলে। তুমি একবার খেয়ে দেখো ভালো। খাবো তো। আজকে আমরা এইখানে শেষ করছি এই পর্বটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।